আজকে আমি তোমাদের জন্য আরও একটা নতুন ড্রামা নিয়ে হাজির হলাম। আর এই ড্রামাটির নাম হচ্ছে বেস্ট চয়েস এভার। আর এটা 2024 সালেই রিলিজ হচ্ছে। ড্রামাটি সম্পূর্ণ দেখতে আমাদের সাথেই থেকো, তাহলে আর দেরি নয়। তো ড্রামার প্রথমেই আমরা একটা এলাকা দেখতে পাই। আর এই এলাকাটা একেবারে সাধারণ, যেখানে সাধারণ মানুষ জীবনযাপন করে। আর এখানে আমরা একজন মহিলাকে দেখতে পাই যে কিনা চা বানাচ্ছে। আর এ হচ্ছে আমাদের গল্পের নায়িকার মা। আর আমাদের গল্পের নায়িকার নাম হচ্ছে হান। তো হানের মা ওর বাবাকে চা দিচ্ছিল আর বলছিল এত দেরি কেন করছে হান। আসলে হান একটা 5 স্টার হোটেলে চাকরি করে আর ওর মার ওকে নিয়ে অনেক বেশি চিন্তা। এরপর আমরা হানকে দেখি, ও তো ওর বয়ফ্রেন্ড লিনের সাথে গাড়িতে করে আসছিল। আর এরপর ও বাড়িতে ওকে পৌঁছে দেয়। এরপর আমরা দেখতে পাই ওর বয়ফ্রেন্ড তো ওকে একেবারে বাড়ির সামনে নামিয়ে দেয়। আর এরপর ওরা দুজন ওইখানে দাঁড়িয়ে কথা বলতে থাকে। লিন তো ওর হাতটা একেবারে শক্ত করে ধরে রাখে আর দুজন দুজনের সাথে কথা বলতে থাকে। তখন লিন বলে আমাকে একটা গুড বাই কিসি দাও। আর ও বলে আমার বাড়ির সামনে এগুলো করা ঠিক হবে না। এরপর আমরা দেখি ওরা দুজন দুজনকে কিস করতে যাচ্ছিল। আর তখনই তো ওইখানে ওর মা চলে আসে। আর এরপরে লিনকে তো সে পেটাতে যায়। এরপর আমরা দেখি ও তো ইশারাতে তাড়াতাড়ি বলে যে তুমি এখান থেকে চলে যাও, আর ওর মাকে আটকানোর চেষ্টা করে। এরপর আমরা দেখি ওর বাবা তো এখানে অভিনয় করে অসুস্থ হয়ে পড়ে। আর এই ফাঁকে হান তো এখান থেকে ওকে চলে যেতে পারে। এই সুযোগে লিন তো এখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি মা মেয়েতে বাবাকে তাড়াতাড়ি বাড়িতে নিয়ে আসে। ওর বাবা আসলে এখানে অভিনয় করেছে। এরপর আমরা দেখতে পাই ওর মা তো বাড়িতে এসে ওকে অনেক রাগারাগি করতে থাকে যে এই ছেলেটাকে আমি একদম পছন্দ করি না। ও 3 বছর ধরে তোমার সাথে ডেট করছে, কিন্তু এখনো কেন বিয়ের কথা বলে না, আর ও তো কোনো কাজও করে না। এরপর আমরা দেখি হান বলে যে ও খুব ভালো ছেলে আর ও আমাকে অনেক বেশি ভালোবাসে, তাই আমাদের রিলেশনটা তোমার মেনে নিতে হবে আর আমি ওকে কখনোই ছাড়তে পারবো না। এরপর দেখা যায় ওর মা তো বলে ঠিক আছে, আমি তোমার রিলেশন মেনে নিব আর আমি সব কিছুই মেনে নিব, কিন্তু তুমি ওকে বলো যে ওর মা বাবাকে আমার কাছে আসতে। অর্থাৎ ওর মা তো আসলে বিয়ের কথা বলে বলে যে এই সম্পর্কটাকে বিয়েতে পরিণত করো, তাহলে আর কোনো সমস্যা থাকবে না, আর ওর মা বাবাকে তাড়াতাড়ি আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে বলো। এরপর আমরা দেখি যে ওর মা তো ওকে জড়িয়ে ধরে আর ওকে নর্মাল করে। আর এদিকে হান তো কেক বানাতে থাকে। হান ওর বয়ফ্রেন্ডের জন্য কেক বানাচ্ছিল। ওর বয়ফ্রেন্ড তো ওর হাতে কেক খেতে পছন্দ করে, তাই ও প্রায় ওর জন্য কেক বানায়। এরপর আমরা দেখি ও তো ওর বয়ফ্রেন্ডকে ভিডিও কল করে আর বলে যে মা এই কথাগুলো বলেছে। তখন ওর বয়ফ্রেন্ড বলে যে আমি তো এখনই বিয়ের জন্য প্রস্তুত নই আর আমি তোমাকে সব কিছু জানাবো। লিন বলে আমি তো এখনো কিছু করি না, আমি কিছু করলে অবশ্যই আমার বাবা মাকে তোমার বাবা মার কাছে পাঠাবো তোমার হাতটা ধরার জন্য। আর এরপর ও তো এই বিষয়টা সামলে নেয় আর ওকে আই লাভ ইউ বলে। এটা শুনেই হান তো অনেক খুশি হয়ে যায়। আর এরপর ও আবারও কেক বানাতে শুরু করে। ওর বয়ফ্রেন্ডের জন্য কেক বানানো ওর অনেক ভালো লাগে। এরপর আমরা দেখি সকাল হলে ও এই কেকটা নিয়ে অফিসে যাচ্ছিল আর ওর মাকে বিদায় জানিয়ে ও তো ওইখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়ে। রাস্তায় ওর কলিগকে ফোন করে আর ওকে কিছু জিনিস দিয়ে দেয়, বলে এগুলো অফিসে নিয়ে চলো, ওদের আজ একটা মিটিং আছে আর এই জন্যই এই আয়োজন করা হচ্ছে। এরপর আমরা দেখি ও তো লিফটের কাছে আসে আর লিফটের মধ্যে প্রথম আমরা ইয়াওকে দেখতে পাই, যে হচ্ছে আমাদের গল্পের মেন হিরো আর তার নাম হচ্ছে ইয়াও। এরপর আমরা দেখি যে হানের কাছে ওর মা ফোন করে আর ফোন করে বলে তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে রাত কাটিয়েছো কিনা। ওর ফোনের ভলিউমটা অনেক বেশি জোরে থাকে, তাই আশেপাশে সবাই এই কথাটা শুনতে পায় আর এটা তো খুবই এম্বারেসিং ছিল। ও তাড়াতাড়ি ফোনটা রেখে দেয়। এরপর আমরা দেখি ওরা ওদের ফ্লোরে চলে আসে আর এরপর যখন ওইখান থেকে ইয়াও চলে যাচ্ছিল ওর হাতের কফিটা ওর হাতে পড়ে যায় আর এটা তো ওই কেকের বক্সটির সাথে লেগেই এরকমটা হয়। এরপর তো ওইখান থেকে চলে যাচ্ছিল, তখন হান ওর পেছন পেছন যায় আর গিয়ে বলে আমি তোমার হাতাটা পরিষ্কার করে দিচ্ছি। হান বলে আমি আসলে এখানে চাকরি করি, তাই এটা আমার কাজ, এটা বলে ও হাতটা নিয়ে তো ওইটা পরিষ্কার করতে থাকে। আর এরপরে পরিষ্কার করা হয়ে যায়। পরিষ্কার করা হয়ে গেলে হান তো ইয়াওকে সরি বলে, বলে আমার ভুল হয়ে গিয়েছে। তখন দেখা যায় ও তো কিছু টাকা দিতে যায়
আর এটা তো হান নেয় না, বলে এটা আমাদের কাজ। এটা বলে ও তো ওইখান থেকেই চলে যায়। আর এরপর ও আবার ফিরে আসে আর ওকে আবারও সরি বলে। আর এরপর ওইখান থেকে ও চলে যায়। এরপর আমরা লিনের মাকে দেখতে পাই। সে তো ওর বাসায় আসে আর এসে ওর ফ্রিজে কিছু খাবার রাখতে যায়। সে দেখে ওটার মধ্যে প্রচুর খাবার রাখা আছে আর উপরে সে ওদের ছবি দেখতে পায়। গার্লফ্রেন্ডের সাথে ছবি দেখে সে তো ভীষণ জেলাস ফিল করতে থাকে। এরপর ওর মা তো বলতে থাকে যে গার্লফ্রেন্ড হওয়ার পর থেকে তুমি তো মাকে একেবারেই ভুলে গিয়েছো, আর তোমার সত্যিকারের পরিচয় কি মেয়েটাকে জানিয়েছো কিনা। তখন লিন বলে তোমরাই তো নিষেধ করেছো যে আমার টাকা আছে, এটা জানলে কোনো মেয়ে হয়তো বা অনায়াসে আমার প্রেমে পড়ে যাবে, আর যে জানবে না আমার টাকা আছে তারপরেও ভালোবাসবে সেই প্রকৃত ভালোবাসবে। আর হান তো আমাকে সত্যিই প্রকৃত ভালোবাসে, তাই আমি এখন এসে এই কথাগুলো ওকে বলতে চাই না, আর আমরা অনেক ভালো আছি। লিং এর মা বলে তারপরেও সব সত্য কথা মেয়েটার জানা দরকার। লিং বলে আমি সময় হলে সব কথা বলে দিব, আর এখন বলাটা ঠিক হবে না। এরপর আমরা হানকে দেখি, ও তো একেবারে রেডি হয়ে যায় আর সবকিছু ওরা চেক করতে থাকে। আজকে এই হোটেলে একটা মিটিং হবে আর এটা খুবই ইম্পর্টেন্ট, এই জন্য ওইখানে ওরা সবকিছু অ্যারেঞ্জ করে। এরপর ওদের মধ্যে কেউ বলে এখানে একটা কেক দরকার ছিল, আর ওরা বলে হানের কেকটা নেওয়ার জন্য, কিন্তু হান তো বলে এটা আমার বয়ফ্রেন্ডের জন্য, তাই এই কেকটা দেওয়া যাবে না, আর এর উপরে আমি কিছু লিখেও ফেলেছি, এটা দিলে খুব খারাপ হয়ে যাবে। এরপর ওর ফোন আসলে ও সাইড হয়ে যায়, আর তখনই তো ওইখানে ইয়াও চলে আসে। ইয়াও বলে যে এগুলো কে রেখেছে, এভাবে কেউ কেক রাখে নাকি। আর এরপর ও ঢাকনা খুলে দেখতে পায় এটা তো একটা পার্সোনাল কেক। আর এরপর ও সবাইকে বকাবকি করতে থাকে। ও বলে যে এই কাজটা কে করেছো, এখানে এই কেকটা কে রেখেছো, কিন্তু কেউই তো কোনো কথা বলে না। হান তো ওদের মধ্যে লিড ছিল, তাই ওকে অনেক কথা শুনিয়ে ওখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি ওদের মিটিং শুরু হয়ে যায়, আর চেয়ারম্যান তো ইয়াওকে অনেক ওয়েলকাম করে। এরপর আমরা দেখি সবাই ওর জন্য হাতে তালি দেয়, আর ওইখানে একজন তো ওকে অনেক মিস করে কথা বলতে থাকে যে নিউ হয়ে আজ এসে ও সবাইকে অনেক বকাবকি করেছে। তখন চেয়ারম্যান বলে এটা তো ভালো লক্ষণ, ও সব কিছু পর্যবেক্ষণ করছে। আর এরপরে ইয়াও বলে যে আমি ভালো করে কাজ করার চেষ্টা করব। চেয়ারম্যান তো ওর কথাতে অনেক খুশি হয়। এরপর আমরা দেখি ওদের মিটিং শেষ হয়ে যায়। ইয়াও বাইরে আসলে ওইখানে তো হান আগে থেকেই দাঁড়িয়ে থাকে আর ওকে সরি বলতে থাকে। এরপর আমরা দেখি ইয়াও তো বলে আমি কাউকেই দ্বিতীয়বার সুযোগ দেই না, তুমি ফার্স্টেই যে ভুলটা করেছো এটার মাসুল তোমায় করতে হবে। আমি জানি এই কেকটা তুমি রাখোনি, কিন্তু তুমি ওইখানে মেইন লিড ছিলে, তারপরেও তোমার চেক করা দরকার ছিল। এরপর ওইখানে ওদের বস চলে আসে আর এসে বলে এই মেয়েটা অনেক ভালো কাজ করে, তাই স্যার ওকে আবার সুযোগ দিন। তখন ও আবারও এই কথাটাই বলে যে আমি কাউকে দ্বিতীয়বার আর সুযোগ দিই না। এটা বলে ও তো ওইখান থেকেই চলে যায়। হানের তো অনেক মন খারাপ থাকে, আর লিংও ওইখানে চলে আসে। হান তো লিংকে সব কথা বলে যে ওকে ফায়ার করে দেওয়া হবে। এটা শুনে ও তো পারফেক্ট বয়ফ্রেন্ডের মতো ওর টেক কেয়ার করতে থাকে, আর বলে তুমি অনেক ভালো জব পাবে, তুমি অনেক ভালো কাজ করো, এই জবটাই করতে হবে এর কোনো মানে নেই। আর ও তো ছাতা নিয়ে ওর পেছন পেছন ঘুরতে থাকে। এরপর আমরা দেখি হান তো বলে এই কেকটা আমি তোমার জন্য বানিয়েছিলাম, কিন্তু দেখো তোমাকে আমি কেকটা খাওয়াতেই পারলাম না। তখন লিং বলে তুমি যে আমার জন্য কেক বানিয়েছো এতে আমি অনেক খুশি। লিং তো হানের জন্য একটা গিফট বের করে, আর এখানে ও নিজেই ভয়েস দিয়েছিল, আর যেটা ছিল আই লাভ ইউ। এটা পেয়ে তো হান ভীষণ খুশি হয়ে যায়। এরপর আমরা দেখি ওরা দুজন অনেক কাছাকাছি চলে আসে, আর এরপর ওরা দুজন তো কিস করতে যায়। আর তখনই হানের মায়ের ফোন চলে আসে। হানের মা সবসময় ওদের এই মোমেন্টে ফোন করে আর বাধা দেয়। এরপর আমরা দেখি ও তো ফোনটা রিসিভ করে না, বলে মা জানতে পারলে অনেক রাগ করবে, সে তো তোমায় মোটেও পছন্দ করে না। এরপর ঘটনা শিফট হয়, আমরা দেখি ইয়াও তো ওই মহিলার সাথে দেখা করতে আসে। আসলে ওরা দুজন দুজনকে আগে থেকেই চিনতো, আর এটা ওদের একটা প্ল্যান ছিল। এরপর দেখা যায় ওই মহিলা ওকে একটা কথা বলে, এই চেয়ারম্যানকে যদি তুমি নামাতে পারো আমি তোমায় ডাবল প্রমোশন দিব। এরপর দেখা যায় মহিলাটি জিজ্ঞেস করে তুমি কি কি পর্যবেক্ষণ করেছো। তখন ও বলে আমি সব কিছুই পর্যবেক্ষণ করেছি, যে এই হোটেলে কোন কোন প্রোডাক্টগুলো ব্যবহার করা হয় আর কোন কোম্পানির, আর এগুলো আমি চেঞ্জ করব। আসলে
এটা ওদের দুজনেরই প্ল্যান থাকে। আগে থেকে ওরা দুজন দুজনকে ভালো মতোই চিনতো। এরপর আমরা দেখি ওরা দুজন ওখানেই খাবার খেতে থাকে। খাবার খাওয়া শেষ হয়ে গেলে দুজন বাইরে বের হয়ে আসে। তখন মহিলাটি ওর জন্য একটা গাড়ির ড্রাইভার ঠিক করে দেয়। আর এই ড্রাইভারটা থাকে হানের বাবা। হানের বাবা হচ্ছে ইয়াওয়ের নতুন ড্রাইভার, আর এখন থেকে সেই ওর গাড়ি চালাবে। এরপর আমরা দেখি ও তো একটা শপের মধ্যে যায়, আর ওইখান থেকে ও কিছু জিনিস কিনতে যায়। আর এটা নিয়ে ও একটা দূরের শহরে যাবে। আর ওইখানে তো হান চলে আসে। হান এসে ওর সঙ্গে কথা বলতে যায়। তখন ইয়াও বলে, তুমি কি আমায় ফলো করছো নাকি? হান বলে, আমি তো আপনার হেল্প করতে আসলাম। আসলে হান এসেছিল ওর চাকরিটা বাঁচানোর জন্য। এরপর আমরা দেখি হান তো ওকে হেল্প করে। ইয়াওয়ের কাছে ফোন আসে, বলা হয় 1 ঘন্টার মধ্যে ওর অন্য শহরে যেতে হবে। আর এরপর ও তো তাড়াতাড়ি বাইরে বের হয়ে আসে। আর হানও ওই জিনিসগুলো নিয়ে ওর সাথে বের হয়। এরপর আমরা দেখি হান দেখতে পায় যে ড্রাইভার তো ওর বাবা। আর এরপর দুজন দুজনের মুখোমুখি হয়। এরপর আমরা দেখতে পাই যে ও বলে, আমার 1 ঘন্টার মধ্যে পৌঁছতে হবে। হান তো বলে, ঠিক আছে, আমি আপনাকে পৌঁছে দিব, কিন্তু এর বিনিময়ে আমার চাকরিটা ফেরত দিতে হবে। ইয়াও বলে, ঠিক আছে, যদি তুমি 1 ঘন্টার আগে আমায় পৌঁছে দিতে পারো তাহলে চাকরি ফেরত পাবে, বরং তুমি আরো ভালো পোস্ট পাবে। এরপর আমরা দেখি হান তো ইয়াওকে একটা মেট্রো রেলে তুলে। আর এরপর ওর তো ভীষণ রাগ হতে থাকে। ওভাবে এভাবে গেলে কি ভাববে সবাই আমাকে। তারপরেও এখানে হান তো বক বক করতেই থাকে। ও বলে, প্লিজ আমার চাকরিটা নিয়ে নেবেন না, চাকরি না হলে আমার খুব অসুবিধা হয়ে যাবে। ও তো বক বক করতেই থাকে আর ওর একেবারে কাছে চলে যায়। তখন ও বলে, ঠিক আছে, আগে আমি পৌঁছে নিই, তারপরে তোমায় জানাবো। আর ইয়াও বলে, একটু চুপ থাকো, এত বকর বকর আর করো না। এখানেও তো ও থেমে থাকে না, ও তো বক বক করতেই থাকে। আর এরপর ভিড়ের মধ্যে ওরা দুজন দুজনের কাছাকাছি চলে আসে। এরপর আমরা দেখি ট্রেন তো থেমে যায়। আর এরপর হান তো ওকে সাইকেলে করে নিয়ে যেতে চায়। তখন ইয়াও বলে, সাইকেল করে গেলে সবাই কি ভাববে আমায়। তখন হান বলে, তাড়াতাড়ি পৌঁছানোটাই জরুরি, তাই আর কথা না বলে সাইকেলে উঠে পড়ুন। এরপর সত্যিই তো ওকে সাইকেলে তুলে নেয়। আর ওরা ওই জায়গাতে সময়ের আগেই পৌঁছে যায়। ও তো ফোন বের করে দেখিয়ে দেয় যে 15 মিনিট আগেই ও চলে এসেছে। আর এজন্যই ওর চাকরিটি যেন আর না নেওয়া হয়। তখন ইয়াও বলে, আমি আমার কাজ সেরে আসি, আর তোমাকে আমি পরে অবশ্যই জানাবো। আর তাড়াতাড়ি পৌঁছে দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আর এরপর ইয়াও তো ভিতরে চলে যায়। এরপর আমরা দেখি হান বাড়িতে ফিরে আসে। আর ওর মা তো আবারও এসে ওকে রাগ করতে থাকে যে, তোমার বয়ফ্রেন্ডকে তুমি বলেছো নাকি? আমি তো বলেছিলাম যে ওর বাবা মার সঙ্গে মিট করাতে। আমি বলছি ছেলেটা তোমায় কখনোই বিয়ে করবে না, আর এই ছেলেটা তোমার জন্য উপযুক্তও নয়। তুমি অন্য একটা ভালো ছেলে দেখে বিয়ে করে নাও। এরপর দেখা যায় ও তো কোনো কথা বলে না। আর ওর মা তো রাগ করে ওখান থেকে চলে যায়। আর ও ওর মাকে বলে, আমাকে একটু সময় দাও। এরপর আমরা দেখি ও তো চুপচাপ বসে থাকে। আর ওর মা তো এদিকে এসে বাবার কাছে বকবক করতে থাকে, বলে, এই ছেলেটার আমার একেবারে পছন্দ নয়। ওর তো এখন 30 বছর হতে চললো। ও তো এখন ভালো মন্দ বুঝে। ও কেন একটা ভালো ছেলে দেখে বিয়ে করছে না? এই ছেলেটা তো কিছু করেও না। তখন ওর বাবা বলে, ওরা ভালো থাকলেই যথেষ্ট, তুমি এত কথা বলো না। কিন্তু ওর মা তো চুপ থাকে না, ওর মা তো বক বক করতেই থাকে। এরপর দেখা যায় ওর বাবার তো পিঠে ব্যথা করতে থাকে। আর এরপর ওর মা গিয়ে ওর বাবার পিঠে মলম লাগিয়ে দেয়। হাজার খুনসুটির পরেও তারা দুজন দুজনকে অনেক ভালোবাসে। এদিকে হান তো মায়ের কথায় বেশ আপসেট থাকে। ও চুপচাপ বসে থাকে, কি করবে বুঝতে পারে না। ও তো না করে দিয়েছে। আর এরপর ও তো ওকে ফোন করে। আর ফোন করে বলে যে কালকে ডিনারে চলো। তখন ও জানায়, আমি ব্যস্ত আছি, আর লাভ ইউ বলে। এরপর আমরা লিংকে দেখতে পাই ও তো ওর বাবাকে ড্রাইভ করে অফিসে নিয়ে যাচ্ছিল। আর এই অফিসটা তো ছিল হানদের এই 5 স্টার হোটেল। লিংয়ের বাবা তো সাথে করে ওকে নিয়ে আসে। আর ও পিছন থেকে কেটে পড়ে। এরপর আমরা দেখি ওইখানে তো হান চলে আসে। হান এসে পড়ে, আমি আমার বসের পরিবর্তে এসেছি। অর্থাৎ ও তো ইয়াওয়ের কথা বলে যে সে এখন অফিসে নেই, আর এই জন্য আমাকে সব কথা বলতে বলেছে। এরপর আমরা দেখি ওইখানে লিং চলে আসে। লিং তো হানকে দেখে পালিয়ে যাচ্ছিল। আর ওর বাবা তো তাড়াতাড়ি এখানে আসতে বলে। এরপর আমরা দেখি ও ভিতরে ঢুকে। আর এরপর মুখের মাস্ক খুলে এখানে তো হান পুরো অবাক।
এদিকে হানের তো মন অনেক খারাপ হয়ে যায়। ও তো একেবারে অবাক হয়ে যায়। ও কখনো ভাবেনি এইরকম মোমেন্টের সামনে হবে ও। তখন দেখা যায় ওর বাবা বলে, তুমি ওকে চেনো নাকি? লিং ওর হাত ধরে আর বলে, ও আমার গার্লফ্রেন্ড। এরপর দেখা যায় ও তো বলে, এটা কাজের জায়গা, এখানে শুধু কাজের কথাই হবে। তখন ওর বাবা বলে, আমি পরে আসবো, আসলে আমি ইয়াওয়ের সাথে দেখা করতে এসেছিলাম। সে যেহেতু নেই তাই তোমাকে আমি কিছুই বলবো না। সে ফ্রি হলে আমাকে জানিও, আমি এসে তার সঙ্গে মিটিং করব। আর এদিকে লিন তো কর্নারে দাঁড়িয়ে থাকে। এরপর আমরা দেখি ওর বাবার সঙ্গে ও সবকিছু ক্লিয়ার করে নেয়। আর এরপর ওর বাবা তো এখান থেকে চলে যাচ্ছিল আর বলে যে তোমরা কথা বলো, আমি এখান থেকে চলে যাচ্ছি। কিন্তু হান তো তার পেছন পেছন আসে। ও একেবারে প্রফেশনাল কাজ করে। এরপর আমরা দেখি ওর বাবা তো চলে যায়। আর এদিকে লিন তো ওর পেছনে ছুটতে থাকে আর ওকে সরি বলতে থাকে। হান তো ভীষণ রেগে গিয়েছে। ও বলে, 3 বছর তুমি আমাকে মিথ্যে কথা বলেছো, তুমি কেন সত্য কথাটা আমায় বলনি? তখন হান বলে, আমি বলতে পারিনি কারণ আমি ভেবেছিলাম যে যদি তুমি জানো আমার টাকা আছে তাহলে হয়তোবা তুমি আমায় ভালোবাসবে না, আর এজন্যই আমি মিথ্যে বলেছি। আর এসব কথা তো পাশ থেকে অন্য একটা এমপ্লয়ার শুনতে পাচ্ছিল। এরপর দেখা যায় এখানে হান তো ওকে অনেক কথা শুনিয়ে দেয়। হান বলে, তুমি তো খাবার খেতে পারো না, তাই আমি নিজে রান্না করে তোমার জন্য খাবার নিয়ে আসি। আর তুমি কিছু চাকরিও করো না, আমাদের ফিউচারের জন্য আমি এত পরিশ্রম করছি, তুমি কেন আগে থেকে আমার এই কথাগুলো বলনি? এরপর দেখা যায় ও তো বারবার সরি বলতেই থাকে, কিন্তু কিছুতেই হানের রাগ ভাঙে না। আর ও তো প্রমিস করে যে আর কখনো মিথ্যে বলবে না। তারপরেও হান ওকে একেবারেই ক্ষমা করে না। এরপর আমরা দেখি এই এমপ্লয়ার তো ইয়াওয়ের ফ্রেন্ডও থাকে। সে এসে সব কথা ওকে বলে যে জানো অফিসে কি হচ্ছে। ও তো এগুলো শুধু শুনতেই থাকে কিন্তু কোনো কথা বলে না। এরপর আমরা দেখি ওর ফ্রেন্ড তো ওইখান থেকে চলে যায় ইয়াওয়ের থেকে কোনো পাত্তা না পেয়ে। এরপর আমরা দেখি হান তো ওর রুমের কাছে আসে আর এরপর বাইরে থেকে নক করতে থাকে। ভেতরে তো ইয়াও আগে থেকেই ছিল। এরপর আমরা দেখি ও ভেতরে আসে, লিনের বাবার সাথে কি কথা হয়েছে এগুলো বলে। তখন ও বলে যে তোমার বয়ফ্রেন্ড নাকি তোমায় মিথ্যে বলেছে। হান তো গড়গড় করে সব কথা বলে দেয় যে ও আমায় মিথ্যে বলেছে, আমি ওকে আর কখনোই ক্ষমা করব না, এর জন্য ওকে শাস্তি পেতেই হবে। এগুলো শুনে তো ইয়াও খুশি হচ্ছিল। এরপর ইয়াও বলে, ঠিক আছে, আমি ভেবে দেখবো তোমাকে পার্মানেন্ট করা যায় কিনা, আর আমি আমার সেক্রেটারি হিসাবে তোমাকে নিয়েও নিতে পারি। ইয়াও বলে, তুমি এটা ভেবো না আমি এগুলো তোমার বয়ফ্রেন্ডের জন্য করছি, আমি এটা তোমার কর্মদক্ষতার জন্যই করছি। এরপর আমরা দেখি হান তো অফিস থেকে বের হয়ে আসে আর এরপর ওর মাকে ফোন করতে থাকে, কেননা আজকে তো ডিনারে যাওয়ার কথা ছিল লিনের। ও মাকে ফোন করলে মা ফোনটা রিসিভ করে না। ও এরপর ভয়েস দিয়ে দেয় যে ও আজ আসতে পারবে না, ও অনেক ব্যস্ত আছে আর ওরও বাসায় যেতে লেট হতে পারে। এরপর আমরা দেখি লিংয়ের বাবা তো বাসায় আসে আর ওর মাকে সব কথা বলতে থাকে যে তোমার ছেলে একটা অ্যাসিস্ট্যান্টের সাথে প্রেম করছে, এটা কি ওর সঙ্গে যায় কিনা, আমার সামনেই ওই মেয়েটার ও হাতও ধরেছে। তখন ওর মা বলে, এগুলো ভুলে যাও আর তোমার স্ট্যান্ডার্ডের মেয়ের সঙ্গে প্রেম করো আর ভালো দেখে বিয়ে করে নাও। লিং তো বলে, আমি হানকে অনেক ভালোবাসি আর বিয়ে করলে আমি ওকেই করব, আর ও আমাকে অনেক ভালোবাসে। হান তো বাড়িতে চলে আসে আর ও কতগুলো গিফট নিয়ে আসে। ওর মাকে বলে যে আজ লিন অনেক ব্যস্ত তাই ও আসতে পারবে না, আর এই জন্য তোমাদের জন্য গিফট পাঠিয়ে দিয়েছে। ওর মা তো বকবক করতে থাকে, বলে এগুলো নিশ্চয়ই মিথ্যে কথা, ও আসলে তোমায় বিয়ে করতে চায় না, ও তোমায় মিথ্যে বলছে আর তুমি বোকা এগুলো বুঝতে পারছো না। এরপর দেখা যায় ও তো রুম থেকে শুনে বেরিয়ে আসে আর বলে আসলে আমাদের ঝগড়া হয়েছে, এই জন্যই ও এখানে আসেনি আর আমি ওকে আসতে নিষেধ করেছি। তখন বাবা বলে যে তোমাদের কি সিরিয়াস ঝগড়া নাকি? তখন ও বলে খুব সিরিয়াস ঝগড়া। ওর মা বলে ছেলেটাকে তুমি ছেড়ে দাও, তোমার জন্য আমরা ভালো ছেলে দেখবো আর তোমার বিয়ে দিব। এইসব কথা শুনতে শুনতে ওরা বাইরে একটা কথা শুনতে পায়। বাইরের দিকে গিয়ে দেখতে পারে ওইখানে তো লিং চলে এসেছে। লিং ওদের বাড়ির সামনে থাকে আর কতগুলো ফুল নিয়ে ও তো বাইরে দাঁড়িয়ে থাকে আর বারবার হানের নাম ধরে ডাকতে থাকে, বলে আমায় ক্ষমা করো। ও সরি বলতে থাকে আর ওইখানে মহল্লার লোকজনও জড়ো হয়ে যায়। ও বলে আসলে আমি এত বড় লোক তোমায় আমি আগে জানাইনি, আমার মা বলতে নিষেধ করেছিল, আর আমি তোমায় অনেক ভালোবাসি, তুমি তো আমার টাকার জন্য ভালোবাসো না। এগুলো শুনে হানের মা বলে, দেখো এখনো মিথ্যে বলছে। তখন হান বলে ও সত্য বলছে, ও যে অনেক বড়লোক আমি এটা কালই জানতে পেরেছি। ও
ওর মা তো এটা শোনার সাথে সাথে একেবারে চোখ দাঁড়িয়ে যায়, বলে সত্যি ও বড়লোক নাকি? তাহলে তো খুব ভালো। এতটুক ভুল করলেই কি হয়, তুমি ওকে ক্ষমা করে দাও আর ওকে ভিতরে আসতে বলো। তখন দেখা যায় হান বলে, ও ভিতরে আসলে আমি এখান থেকে চলে যাব, আর ওকে তোমরা কেউ ভিতরে আনবে না, তাহলে খুব খারাপ হয়ে যাবে। ওর মা তো বলে, এত রাগ করো না, ছেলেটাকে ক্ষমা করে দাও আর ওকে ভিতরে নিয়ে আসো। এরপর দেখা যায় ও তো বারবার বলতে থাকে, লিং তুমি এখান থেকে চলে যাও, কিন্তু লিং তো কোনো কথাই শোনে না, আর মা তো এদিকে প্রেসার করতে থাকে। হান বলে, আমি কিছুতেই ওকে ক্ষমা করব না, ও 3 বছর আমাকে মিথ্যে বলেছে। এটা বলে ওইখান থেকে চলে যায়, আর হানের মা তো ওকে ভিতরে আসতে বলে, কিন্তু হানের বাবা তো জানালাটা বন্ধ করে দেয়, আর এদিকে ও তো অনেক কষ্ট পেয়ে যায়। ওইখানে তো হানের ভাই চলে আসে আর বলে, কি হয়েছে? তখন ও বলে, তোমার বোন আমার উপর অনেক রাগ করেছে, প্লিজ আমাকে একটু হেল্প করো। আর তখনই হান তো ওর ভাইকে ফোন করে, বলে লিংকে ওখান থেকে চলে যেতে বলো, ও যেন এখানে আর দাঁড়িয়ে না থাকে। তখন দেখা যায় ওর ভাই বলে, আমি তোমাকে হেল্প করতে পারবো না, উপর থেকে অর্ডার চলে এসেছে। এটা বলে ও তো চলে যায়, আর লিং ওইখানেই দাঁড়িয়ে থাকে। উপর থেকে এক আন্টি ওর মাথায় খোঁচা দেয় আর বলে, তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। হানের মা তো উপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো দেখতে থাকে। এরপর আমরা দেখি হান তো লিং এর সঙ্গে দেখা করে আর ওকে পানিশমেন্ট দেয়, আর ও ওর গার্লফ্রেন্ডের দেওয়া পানিশমেন্টটা করতে থাকে। এরপর দেখা যায় হান ওকে জিজ্ঞেস করে যে, তোমার বাবা কিভাবে আমায় দেখলো আর কতই না খারাপ ভাবে আমাকে। তখন ও বলে, আমার বাবা তো তোমায় খুব পছন্দ করেছে, আর আমার বাড়ির লোকও তোমায় খুব পছন্দ করে, আমি সত্যি বলছি, আর আমি তোমায় অনেক ভালো রাখবো আর অনেক ভালোবাসবো, আমাকে প্লিজ ক্ষমা করে দাও। এরপর দেখা যায় হান তো বলে যায় আর ওকে ক্ষমা করে দেয়, আর বলে, এই কাজটা আর কখনো করো না, আমাকে আর কখনো মিথ্যে বলো না, তাহলে আমি তোমায় আর ক্ষমা করব না, আর তোমায় থেকে দূরে সরে যাব। ও তো ওর কাছে গিয়ে আহ্লাদ করতে থাকে। এরপর দেখা যায় হান তো ওকে একটা ধাক্কা দেয়, আর এতে করে ওর মাথায় ব্যথা লেগে যায়। আর এরপর ও আবার হাত দিয়ে দেখতে থাকে যে কোথায় ব্যথা লেগেছে। আমরা তো এখানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের বেশ খুনসুটি দেখতে পাই, আর দুজনের মধ্যে মিষ্টি সম্পর্কও দেখতে পাই। আর তখনই দেখা যায় হানের কাছে তো ইয়াও ফোন করে আর বলে, তোমার চাকরিটি কনফার্ম করা হলো, তুমি আমার সেক্রেটারি হিসাবে কাজ করবে আর সবসময় আমার পাশেই থাকবে। এটা শুনে ও তো একেবারে চমকে যায় আর খুব বেশি খুশি হয়ে যায়। ও তো এই নিউজটা ওর বয়ফ্রেন্ড লিনকে দেয়, লিনও তো এটা শুনে খুশি হয়, আর ফোনের লাইন থেকে এগুলো তো শুনতে পাচ্ছিল। এরপর দেখা যায় ও তো ওর গার্লফ্রেন্ডকে কোলে তুলে নেয় আর ওরা দুজন চিল করতে থাকে। এরপর আমরা দেখি হান্ত ফিরে আসে আর ওর হাতে অনেকগুলো ফুল থাকে। এরপর ওর ভাই আর ওর বাবা জিজ্ঞেস যে, তোমাদের প্যাচ আপ হয়েছে কিনা? তখন হান্ত বলে, আমাদের প্যাচ আপ হয়ে গিয়েছে আর সবকিছু ঠিক আছে। এটা শুনে ওরা তো অনেক খুশি হয়। আর এরপর ওর বাবা বলে, তোমার মায়ের জন্য তাড়াতাড়ি কোনো ডিসিশন নিও না, যেটাই নিও সেটা অনেক সাবধানে নিও, কেননা এটা সারা জীবনের ব্যাপার, লাইফ পার্টনার অনেক সাবধানে সিলেক্ট করা উচিত। আর তখনই ওইখানে ওর মায়ের ফোন আসে আর জিজ্ঞেস করে যে ওদের প্যাচ আপ হয়েছে কিনা। বাবা তো বলে সব ঠিক আছে। এরপর আমরা দেখি বাড়িতে তো হানের মা ওর ল্যাপটপ চেক করতে থাকে, আসলে সে তো চ্যাট চেক করতে থাকে। আর তখনই সেখানে হান চলে আসে আর বলে, তুমি এগুলো কি করছো? ওর মা বলে, আমি এমনিতে ল্যাপটপটা পরিষ্কার করছিলাম। এটা বলে ওর মা তো ওখান থেকে ভেগে যায়। এরপর আমরা ইয়াওকে দেখতে পাই। ইয়াওতেও ওদের সবার সাথে মিটিং করতে থাকে আর জিজ্ঞেস করতে থাকে যে কে কি আইডিয়া দিতে পারো, যে আইডিয়া ভালো দিবে তার আইডিয়াটাই নেওয়া হবে। এইখানে তো হাও অনেক ভালো আইডিয়া দেয় আর ওরটাই সিলেক্ট করা হয়, ওকে তো এখানে লিড বানানো হয়। এরপর আমরা দেখি হাও তো রাত জেগে কাজ করতে থাকে, আর এরপর ও খেয়াল করে যে ওইখানে ইয়াও আছে, সেও রাত জেগে কাজ করছে। এরপর আমরা দেখি ওর কাছে ওর মায়ের ফোন আসে আর ফোন করে বলে, তুমি এত রাতেও কেন বাড়ি ফেরোনি? তখন ও বলে যে আমি অফিসে কাজ করছি। ওর মা বলে, এখন তো তোমার বয়ফ্রেন্ডের সাথে থাকা উচিত, আর তোমরা তো সামনে বিয়ে করবে, এই জন্য দুজন দুজনকে সময় দাও। হাওয়ের মা তো ওর বসকে রাগ করতে থাকে, বলে এত রাত পর্যন্ত কেউ কাজ করায় নাকি? এরপরে আমরা দেখি ও খেয়াল করে যে ওর ফোনে এসএমএস দিয়েছে। লিন অনেক আগে বলেছে যে ও নিচে দাঁড়িয়ে আছে, প্রায় 1 ঘন্টা ধরে ও অপেক্ষা করছে। এটা দেখা মাত্রই ও তো তাড়াতাড়ি নিচে চলে যায়। ও নিচে গিয়ে দেখতে পায় লিন ওর জন্য অনেক ভালো খাবার নিয়ে এসেছে, যেটা ও অনেক পছন্দ করে।
এরপর ও তো খাবারটা খেতে থাকে আর দুজন দুজনের সাথে কথা বলতে থাকে। লিন তো বলে আমি তোমায় অনেক ভালোবাসি আর আমি সবসময় তোমার অনেক টেক কেয়ার করব। তখন ও বলে আমি জানি তুমি আমায় কতটা ভালোবাসো। এটা বলতে বলতে ও তো ওর গালে হাত দেয় আর এরপর আমরা দেখতে পাই ও তো ওকে কিস করতে যায়। আর তখনই হানের মায়ের ফোন চলে আসে। হান তো ফোনটা রিসিভ করে আর বলে যে ও বাড়িতে আসছে আর ওর মা ওর সাথে কথা বলতে থাকে। আর তখনই সে বুঝতে পারে যে ওইখানে লিন আছে। আর এরপর সে লিনের সঙ্গেও কথা বলে। লিন বলে যে আমি কাল তোমাদের বাড়িতে যাব। আর এরপরে ওর মা তো এটা শুনে ভীষণ খুশি হয়ে যায়। বড়লোক হওয়াতে এখন লিনের তো অনেক বেশি দাম বেড়ে গিয়েছে। এরপর আমরা দেখি হান তো বলে যে আমি বাড়িতেই ফিরে আসছি। এটা বলে ও তো ফোনটা রেখে দেয় আর ওর মাও ফোনটা রেখে দেয়। এরপর আমরা দেখি ও তো বলে যে তুমি সত্যি আমাদের বাড়িতে যাবে নাকি। আর এরপর ওর মা তো ওর বাবার কাছে আসে আর এসে বলে তাড়াতাড়ি রুম ক্লিন করতে হবে, কেননা কালকে লিন আসবে। আর এই জন্য ওরা দুজন মিলে ক্লিন করতে শুরু হয়ে যায়। আর এই মোমেন্টে এসেই এই এপিসোডটি শেষ হয়ে যায়। এপিসোডটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্টস করুন। আর পরবর্তী এপিসোড দেখার জন্য চ্যানেলটির সাথেই থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।